রাজধানীর বিজয় সরণি মোড় কলমিতলা বাজারে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিক মুন্সি। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর বিজয় সরণি কর্মীলতা যে মোড় অর্থাৎ কর্মীলতা যে বাজার, সেই বাজারটির সামনে, এবং আমার পিছনে যে দ্বিতল ভবন বিশিষ্ট একটি মার্কেট, সেই মার্কেটে আজ ভোর 5:30টায় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু এই পুরো ভবনটি থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে এবং ফায়ার সার্ভিসের যে সদস্যরা তারা প্রাণপণ চেষ্টা করছে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি যেন তারা নিয়ন্ত্রণে আনতে পারে। আমরা যে বিষয়টি আসলে জেনেছি যে ফায়ার সার্ভিসের আশেপাশের একাধিক স্টেশনের প্রায় 10টি ইউনিট এখানে এসেছে এবং তারা প্রায় 30 মিনিটেরও অধিক সময় যাবৎ এই ভবনে যে অগ্নিকাণ্ড ঘটেছে সেটি আসলে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আমরা দেখেছি যে স্থানীয় যে সংসদ সদস্য তিনি কিন্তু এই মুহূর্তে এই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং এই ভবনের যে দোকান মালিক যারা আছে, একই সাথে এই ভবন সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে তিনি কথা বলছেন। আমরা যে বিষয়টি আসলে আরও জানতে পেরেছি যে এই ভবনটি মূলত সিটি কর্পোরেশনের অধীনের আসলে একটি বাণিজ্যিক ভবন এবং এই ভবনে কিন্তু প্রায় অর্ধশত আসলে দোকান রয়েছে, যেই দোকানগুলোতে নানা রকম কাঁচামাল পণ্য আসলে বিক্রি হয়। তো এই যে আমরা আসলে দেখছি যে এখনও কিন্তু এই ভবনের আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস, তারা চেষ্টা করে যাচ্ছে। অন্যদিকে কিন্তু স্থানীয় যে সংসদ সদস্য তিনি উপস্থিত হয়েছেন, ফায়ার সার্ভিসের সদস্য যারা আছেন তারা চেষ্টা করছেন এই অগ্নিকাণ্ডের ঘটনাটি নিয়ন্ত্রণে নিয়ে আসার। আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে এই ভবনের যে বিভিন্ন দোকান মালিক আছেন তারা কিন্তু একদম অসহায়ের মতো এখানে ছুটে এসেছেন এবং তারা কিন্তু আমরা যে বিষয়টি আসলে দেখছি যে ফায়ার সার্ভিসের সদস্যরা এখানে আগত স্থানীয়দের তাদেরকে সরে যেতে বারবার আসলে অনুরোধ করছেন। তারা বলছেন যে অধিক মানুষের ভিড়ে তাদের যে এই আগুন নিয়ন্ত্রণের যে কার্যক্রম, সেই কার্যক্রমটি বাধাগ্রস্ত হচ্ছে। এই ভবনের যে অগ্নিকাণ্ড, সেই বিষয়টি আসলে অবলোকন করতে আশেপাশের স্থানীয় অনেক জনতা কিন্তু এখানে জড়ো হয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে, বিশেষ করে পুলিশ সদস্য যারা আছে, তারা কিন্তু তাদেরকে সরিয়ে দিচ্ছেন। আমরা জেনেছি যে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট তারা এখানে এসেছে এবং এই যে অগ্নিকাণ্ডের ঘটনাটি সেটি আসলে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আমরা দেখছি যে স্থানীয় যে সংসদ সদস্য তিনি কথা বলছেন এবং একজন ব্যবসায়ী ভুক্তভোগী তিনি আসলে কথা বলছেন। আমরা তার কথা শুনবো একটু। আমরা এদিকে ছুটাছুটি করি, ওদিকে ছুটাছুটি করি, ফায়ার সার্ভিসের ফোন দেওয়া হয়েছে, 1 ঘন্টা পরে ফায়ার সার্ভিস আসছে। আসার পরে তারপরে একটা ইউনিট কাজ করতেছে, তাও ভিতরে যাচ্ছে না, কারণ এতটুকু তাপ এতটুকু ছিল না। যখন আমরা চেষ্টা করছি, যথেষ্ট চেষ্টা করছি এই জায়গা দিয়ে আমরা নিবানোর জন্য, যে যা পারছে পানি দিয়ে আমরা মানে
এগুলো নিবারণের জন্য অনেক প্রাণ চেষ্টা করছি। এরপরে ফায়ার সার্ভিস একটা আসছে, ওনাদের করি ভাই আপনাদের আর ফায়ার সার্ভিস কোথায়, আপনারা ফোন দেন, তাদেরকে আসতে বলেন, আমাদের টাকা সব চলে যাচ্ছে, আপনারা কেন আসতেছেন না? ওনারা বলতেছে আসতেছে আসতেছে, আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে, আর আমরা ছোটাছুটি করতেছি। আর কিছু লোক ভিতরে যায় মালামাল নেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু আমরা ওদের বাইরে সরাই দিচ্ছি। এরপরে একটা ইউনিট আসছে, তাও আবার 20 মিনিট আধা ঘন্টা পরে। আমরা শুনছিলাম যে এই ভবনটিতে অবস্থিত কয়েকজন দোকান মালিক তারা স্থানীয় সংসদ সদস্যকে কাছে পেয়ে আসলে তাদের ক্ষোভের কথাই জানাচ্ছেন। এইখানে অগ্নিকাণ্ডের যখন অগ্নিকাণ্ডের যে সূত্রপাত যখন ঘটেছে তখন এই স্থানীয় জনতা যারা আছেন এবং বিশেষ করে যারা এই ভবনে বিভিন্নভাবে ব্যবসার সাথে জড়িত আছে, দোকান মালিক যারা আছে, তারা ফায়ার সার্ভিসের সাথে নানাভাবে আসলে যোগাযোগের চেষ্টা করেছে। আমরা যে বিষয়টি আসলে দেখতে পাচ্ছি যে এই 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 ফায়ার সার্ভিসের যে সদস্য যারা আছেন তারা আসলে প্রাণপণ চেষ্টা করছেন আসলে এই যে ভবনের যে আগুন, সেই আগুনটি পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছেন। আমরা যে বিষয়টি আসলে দেখতে পাচ্ছি, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার করে আগত যে উৎসুক জনতা, সেই জনতাদের কিন্তু এই জায়গা থেকে আসলে সরে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। কারণ তাদের যে এই ভবনের যে অগ্নিকাণ্ডের যে ঘটনা এবং এই অগ্নিকাণ্ডকে নিয়ন্ত্রণে আনতে আসলে বেগ পেতে হচ্ছে অনেকটা, আমরা সে বিষয়টি আসলে দেখছি। আমরা জানি যে এই ভবনটি অর্থাৎ এই মার্কেট ভবনটি দোতলা এবং এই দুটি তলাতেই আসলে আগুন ছড়িয়ে গেছে বলে আমরা জেনেছি এবং প্রায় 20 থেকে 25টি দোকান এক প্রকার পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে অগ্নিকাণ্ডের ঘটনায়। সে বিষয়টি কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি। আমরা যে বিষয়টি জেনেছি যে এই ভবনটিতে ছোট বড় অর্ধশত দোকান রয়েছে। এসব দোকান মূলত ক্ষুদ্র এবং মাঝারি পর্যায়ের যে ব্যবসায়ী শ্রেণী আছে, ব্যবসায়ীরা যারা আছেন তারা পরিচালনা করে থাকেন। বিশেষ করে কাঁচামাল সহ মুদিমালের পাইকারি দোকান বলা যায়, একাধিক পাইকারি দোকান এই ভবনটিতে রয়েছেন। আমরা যে বিষয়টি আসলে আরও দেখছি যে এই অগ্নিকাণ্ডের বর্তমান অবস্থা আসলে অবলোকন করার জন্য এবং স্থানীয় মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য একই সাথে এই ফায়ার সার্ভিসের যে কার্যক্রম সেটি কিন্তু আসলে অবলোকন করতে স্থানীয় যে সংসদ সদস্য সহ সরকারের বিভিন্ন পর্যায়ের যারা রয়েছেন দায়িত্বশীল, তারা ইতোমধ্যে এখানে চলে এসেছেন এবং এই মুহূর্তে কিন্তু পুরো ভবনটি থেকে আসলে ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে এবং আমরা এখনও আসলে ফায়ার সার্ভিসের দায়িত্বশীল কারোর সাথে কথা বলতে পারেনি। তারা আপ্রাণ আসলে চেষ্টা করে যাচ্ছেন যেন দ্রুতই এই মার্কেটের যে আগুন, সেই আগুনটি আসলে তারা নিয়ন্ত্রণে আনতে পারেন, সেই বিষয়টি তারা চেষ্টা করে যাচ্ছে প্রাণপণ। আমরা দেখেছি প্রায় 20 থেকে 25 জন এই ফায়ার সার্ভিসের সদস্য যারা, তারা কিন্তু পানি সহ অন্যান্য অগ্নি নির্বাপক ব্যবস্থা সেগুলো নিয়ে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এই ভবনের যে আগুন, সেই আগুনটি আসলে নিয়ন্ত্রণে আনার। আগুনটি নিয়ন্ত্রণে আনার পরেই আসলে হয়তোবা আমরা জানতে পারবো যে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত ঘটলো, একই সাথে মোট কত আসলে ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়টি আমরা জানতে পারবো। তবে যে বিষয়টি জেনেছি যে এটি আসলে এই জায়গাটিতে বিশেষ করে রাতের শেষ মুহূর্তে অর্থাৎ ভোরে হওয়ায় হতাহতের যে আসলে হতাহত কিছুটা হয়তোবা কম হতে পারে,
কারণ অনেকেই এই মার্কেটে তখন ছিল না। তবে সবচেয়ে যে মূল বিষয়টি সেটি হচ্ছে অগ্নিকাণ্ডের ঘটনা পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পরই আসলে জানতে পারবো যে কি পরিমাণ হতাহত কিংবা কোনো কি পরিমাণ আসলে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে এই অগ্নিকাণ্ডের ফলে, সেটির জন্য আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে এই আগুন নিয়ন্ত্রণে আসা পর্যন্ত। তো এই ছিল রাজধানীর বিজয়নগর থেকে আমার কাছে সর্বশেষ এই যে স্থানীয় যে অগ্নিকাণ্ডের ঘটনা সে ব্যাপারে সর্বশেষ খবর। রাজধানীর বিজয় সরণির অগ্নিকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত ছিলাম।